আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি আপু? ইয়ানুর। বয়স কত আপু? বয়স 18 ভাইয়া। বিয়ে হয়েছে আপনার? জি না ভাইয়া, বিয়ে হয় নাই। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? আসছি ভাইয়া একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার বিপদ আপদে পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে, আমাকে কখনো একা পথে ছেড়ে যাবে না, এমন একটা মানুষের জন্য আসছিলাম। আসিল তো এরকম আমার একটা দাদা, কিন্তু বিয়ে হয়ে গেছে। আমার দাদা তো বিয়ে করে ফেলছে আরো আগে, নয়তো আমার দাদারে পাঠাই দিতাম। আমার দাদা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। তবে এখন যারা ভিডিও দেখতেছে তারাও কিন্তু আমার দাদা লাগে, তারা কিন্তু ফোন করবে, ফোন কিন্তু ধরতে হবে। অবশ্যই ভাইয়া ধরবো তাদের ফোন। শিওর? হ্যাঁ ভাইয়া শিওর। কেমন দরকার বয়সটা? ভাইয়া তার বয়সটা যেমনই হোক, সে যদি আমার মনের মতো মানুষ হইতে পারে তাতেই যথেষ্ট। কি কোন, বিয়ে করে ফেলবেন? বিয়ে করব। প্রেম টেম সে যদি করবেন না? আমাকে বিয়ে করতে চায়, ভাইয়া সে যদি প্রেম করতে চায় তো আমি তার সাথে প্রেম করবো, আর সে যদি বলে না আমি সরাসরি বিয়ে করবো, তাহলে আমি বিয়ে বসবো। তার মানে একটা প্যাকেজের মধ্যে সব, প্রেম ভালোবাসা সব। ভাইয়া বিয়ের পরে প্রেম করা যায় ভাইয়া। বিয়ের আগে করবেন না? অবশ্যই করব। যদি সেই মানুষটা বিয়ের আগে সম্পর্ক রাখতে চায় তো অবশ্যই সম্পর্ক করব। প্রিয় দর্শক, প্রেম আসলে কিরকম জানি না, জীবনে আসেনি। তারপরে আপনাদের জন্য বলতে চাই, একটা প্যাকেজের মধ্যে দুটোই আছে, বিয়ে প্রেম দুইটাই। আপনারা চাইলে যে কোনো একটা ফাংশন বেছে নিতে পারেন। তো আপনি যারা ফোন করবেন, কথা বলবেন, তারা এখনই ফোনও করতে পারেন। কোথায় থাকেন আপু? ভাইয়া চিটাগাং খাগড়াছড়ি থাকি। খাগড়াছড়ি? হুম। ওই যে সাকমাদের এলাকায়? চিটাগাং করতে। ওখানে তো বেশি সাকমারা থাকে। হ্যাঁ। তা আপনারা পাহাড়ে বসবাস করেন নাকি পাহাড়ের বাইরে? না ভাইয়া, পাহাড়ের বাইরে। বুঝতে পারছি, খাগড়াছড়ি। এটা হলো চিংপংদের এলাকা। আপনি তাহলে ওই চিংপংদের এলাকার বাইরে। আমি ওনাদের বাইরে আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। বিয়ে করলে কি চিংপং কোম্পানির লোকেরা করবেন নাকি যে কোনো, মানে হচ্ছে যে কোনো জেলার যে কোনো দেশে থাকুক অপেক্ষা করতে পারবেন? অবশ্যই পারবো, সে যে কোন জেলার হোক না কেন তাতে আমি, কোনো সমস্যা নাই ভাইয়া, আমি তাকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, এটা হাসি দেন না আপু। মানুষ কি বইলা হাসে ভাইয়া? বলে হাসে না? না। আপনারা হাসে দেখি আমি নিজে হাসতেছি, আর দর্শক যে কি যে নার্ভাস ফিল করতেছে মনে মনে, ভাবতেছে দূর মিয়া, আপনার হাসি শোনার টাইম আছে, মেয়ে হাসলে একটু শুনতাম। অন্ত মেয়েটা তো হাসে না, বুঝলেন? এটা তো আর আমার দোষ না, হ্যাঁ? বুঝতে না, পারেন না? এটা কি আর আপনার দোষ? আমি হাসি না, এটা তো আমার দোষ। ঠিক আছে দর্শক, আপনারে কুৎকাতে মনে কষ্ট হাসাক যেমনি বেশি হাসাক ভাইয়া, দর্শক যদি মনে হাসাবে। সুখ থাকতো আনন্দ থাকতো তাহলে হাসি খুশি ভাবেই থাকতাম ভাইয়া। কষ্টে কষ্টে দিনকাল কাটতেছে, তাহলে কি আর মুখে হাসি ফুটে? ঠিক আছে, আপনার মুখে হাসি ফুটে যাবেনি।